নমস্কার। আজকের বিষয় হচ্ছে শত্রুরা কি চাইছে এই মুহূর্তে, তাদের চাহিদাটা ঠিক কি। অনেকেই যেটা একটা প্রতিহিংসা থাকে বা যা থাকে, আজকেরটা সামথিং ইজ ডিফারেন্ট। তো কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। চলো দেখে নেওয়া যাক কি বার্তা আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পাচ্ছি এখানে যে ওরা মানে শত্রুরা এটা জানে যে তুমি পরিস্থিতির সঙ্গে সামাল দিতে প্রায় নাজেহাল হয়ে যাচ্ছ। পরিস্থিতি থেকে তোমাকে লুকিয়ে যেতে হচ্ছে। পরিস্থিতি বেশিরভাগই এমন পাচ্ছ যেটা তোমার কাম্য নয়, যেটা তুমি চাওনি, তোমাকে সেরকম জায়গায় থাকতে হচ্ছে। তথাপি তুমি আনন্দে আছো। তুমি একটা শিশু যেমন আনন্দে থাকে সেরকম আনন্দে আছো। সামনে পড়ে যাওয়ার ভয় পাচ্ছ না। যা হবে দেখা যাবে, এরকম টাইপের তোমার একটা অ্যাটিটিউড। এবং লোকে বুঝতে পারছে যে তুমি কোনো খারাপ কাজ কোনোদিন করোনি, যেটা ওরা না বারবার করে চালাতে চেয়েছিল যে তুমি খারাপ, তুমি তন্ত্রক্রিয়া করো, তুমি বিভিন্ন মানুষের পেছনে লাগো, তুমি ঝগড়া করো, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো, এরকম বিভিন্ন কিছু কথাবার্তা বলে তোমাকেই একটা ডেভিল ক্যারেক্টার সাজাতে চেয়েছিল ওরা। কাদের কাছে না? সোসাইটির কাছে, সামাজিক মানুষগুলোর কাছে, পাড়া প্রতিবেশীগুলোর কাছে। কিন্তু পাড়া প্রতিবেশীরা দেখছে যে তোমার জীবনে কিন্তু ভয়ঙ্কর দুর্যোগ রয়েছে, তোমার জীবনে সমস্ত কিছু যেন এলোথেলো হয়ে গেছে, তোমার জীবনে সব কিছু উল্টে পাল্টে গেছে। তা সত্ত্বেও তুমি হাল ছাড়ছো না। তো এবং তুমি কারোর পেছনে লাগতেও যাচ্ছ না, কারোর সঙ্গে ঝগড়াও করছো না, বা কারোর সম্পর্কে কোনো বাজে দুটো কথা তারা বলতে শুনছে না, তাদের অ্যাবসেন্সেও বলতে শুনছে না। অথচ যারা একদিন তোমার নামে, একদিন মানে কি একটা সময় তোমার নামে কন্টিনিউ বাজে বাজে কথা বলে গেছিল, তুমি এই করো, তুমি ওই করো, তুমি তাই করো, তুমি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত লোকরাও যে কি করছে সেটাও ওরা খুব ভালো মতন দেখতে পাচ্ছে। এবং আজকে ওরা এটাও দেখতে পাচ্ছে যে তুমি সমস্ত বাধা, সমস্ত বিপত্তি, সমস্ত কিছুর মধ্যে অশেষ কষ্ট করা সত্ত্বেও কোথাও যেন তুমি ভালো আছো। এটার থেকে এই পাড়াপড়শিদের মনে হচ্ছে যে তুমি কোনোদিন খারাপ কাজ করোনি, কিন্তু টেনশনটা হয়ে গেছে তোমার শত্রুদের। তারা এটাও জানে যে তুমি তোমার অ্যাকচুয়ালি স্ট্রেংথ যে জায়গাটা, সম্পর্ক, তুমি কাজ করো, তুমি যাই করো না কেন, তোমার আসল স্ট্রেংথের জায়গা হচ্ছে সম্পর্ক। সেই সম্পর্কের দিকটাও কোথাও গিয়ে ওরা খারাপ করে রেখে দিয়েছে, এটা ওরা খুব ভালো মতন জানে এবং দেখতেও পাচ্ছে, কারণ ঘরের ভেতরের খবরটা ওরা নিতে জানে। একটা সময় নিজে ঢুকে নিত, এখন অন্যভাবে নেয়, কিন্তু ওরা জানে। তৎসত্ত্বেও তুমি অত চিন্তা ভাবনার মধ্যে নেই। হ্যাঁ, তোমার মধ্যেও কষ্ট আছে, তোমার মধ্যেও যন্ত্রণা আছে, ফর দ্যাট রিজন দে আর ভেরি হ্যাপি। তুমি যে এতটুকু কষ্ট পাচ্ছ তাতে হ্যাপি, কিন্তু তারা দুঃখিত হয়ে যাচ্ছে, তাদের মনে ইনকুইজিটিভনেস মানে বাড়ছে যে তুমি বাকি ব্যাপারগুলো নিয়ে কেন এত টেনশনে নেই, তুমি কেন এত ফ্রি থাকছো। তোমার ফ্রি থাকাটা না ওদের কাছে কোথাও একটা ভীষণ সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে বস। ঠিক আছে, মেনলি ব্যাপারটা এটা দাঁড়িয়েছে যে দেখো, তুমি সমস্ত বাধা সত্ত্বেও তুমি তোমার ফ্যামিলি নিয়ে ওরিড নাও, তুমি তোমার গ্রোথ নিয়ে ওরিড নাও, তুমি তোমার যে টেনশনগুলো ওরা তোমার লাইফে ইম্পোজ করে দিয়েছে,
যে টেনশনগুলো তোমার লাইফের মধ্যে ওরা ঢুকিয়ে দিয়েছে, সেই সমস্ত টেনশন নিয়েও তুমি ওরিড নাও। ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা ওদের বোধগম্য হওয়ার কথাও নয়, কিন্তু ওরা কিন্তু এটাও জানে যে তুমি বেশ ভালো রকমের একজন সাইকিক পার্সন। ওরা নিজেদের কেউ না, খুব ভালো রকম একটা সাইকিক পার্সন বলে মানে, বিভিন্ন রকম কথাবার্তা বলে সেই নিয়ে, কিন্তু ওরা যেখানে যে তিমিরে থাকার সেই তিমিরেই রয়ে গেছে। ওদের কিন্তু এতটুকু আর এগোনো হয়নি। হ্যাঁ, বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলে, এই বাণী পড়ে, ওই বাণী পড়ে, এই স্তোত্র পড়ে, ওই স্তোত্র পাঠ করে, কেউ কেউ হয়তো গানও করতে পারে, ভগবানজির উদ্দেশ্যে তারা গান করছে, কিন্তু তুমি যেরকম সেরকম তো বাবা তারা হচ্ছে না। ওরা কিন্তু এটাও ভয় পায়, হ্যাঁ, যে তোমার মুখ থেকে যদি কোনো রকম কোনো অভিশাপ ওদের জন্য বেরোয়, তাহলে সেটা ওদের জীবনে ফলপ্রসূ হয়ে যাবে এবং ওদের জীবনটা আরো দুর্বিষহ হয়ে উঠবে। এটা না ওরা কোনোভাবে, এই দেখো, দেখেছো, ওরা এটা কিন্তু কোনোভাবে না বুঝে গেছে যে তুমি যদি ওদের ওপর রেগে যাও, তুমি যদি ওদের ওপর ক্রোধিত হয়ে যাও, তাহলে ওদের জীবনের সাড়ে সাথী কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এই জন্য ওরা চায় না যে তোমার মানে তোমার সাথে কোনো রকম আর ঝামেলায় লিপ্ত হোক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওরা এটাও বুঝতে চায় যে তোমার অ্যাকচুয়ালি পেছনে কি এমন সাপোর্ট রয়েছে যার জন্য তুমি মানে এত টেনশন ফ্রি অবস্থায় থাকতে পারছো। যেমন একটা তপস্বী থাকে না, তার জীবনে যতই বাধা বিপত্তি যাই করা হোক তার যেন লক্ষ্যটা স্থির থাকে, তোমারও যেন লক্ষ্যটা স্থির। তোমার জীবনে এত বাধা এত বিপত্তি ওরাই ক্রিয়েট করেছে, যার জন্য দে আর ভেরি ওয়েল নোন অ্যাবাউট দিস, যে ওরা কি ক্রিয়েট করেছে তোমার জীবনে বা তাতে তোমার কতটা কি ক্ষতি হতে পারে, এমনকি তোমার সারাটা জীবন তছনছ হয়ে যেতে পারে, এটাও ওরা জানে। কিন্তু ওরা কেন, যাদের কাছ থেকে ওরা তন্ত্রক্রিয়াগুলো করিয়েছে তারা পর্যন্ত এটা ঠাওর করতে পারছে না যে তুমি কিসের বলে বলিয়ান হয়ে এত নিশ্চিন্তে রয়েছে। তোমার ওপর দিয়ে যে ওরা যে ঝড়ঝাপটাগুলো পাস করানোর তোমার ওপর দিয়ে, সেই ঝড়ঝাপটাগুলো তো দারুণভাবে পাস করিয়েছে, হচ্ছেও, সেটারও এফেক্ট আসছে তোমার জীবনে, সেটা ওরা দেখতে পাচ্ছে, জানতে পারছে, কারণ তোমাকে কিন্তু ওরা প্রত্যেকটা নিয়ত তোমাকে ওরা ফলো করে। তোমার ওপর ওদের তৃতীয় নয়নটা চালিয়েই যাচ্ছে, স্পাই ক্যামেরাটা ওদের চালিয়েই যাচ্ছে যে তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কখন কোনটা করছো, যতটা ওদের পক্ষে জানা সম্ভব ততটা জানছে। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত এটা বুঝে উঠতে পারলো না। দুটো কার্ড একসাথে চলে, না তিনটে কার্ড চলে এসছে। কুইন লাইক অ্যাটিটিউড তোমার মধ্যে, সেই কুইন লাইক অ্যাটিটিউডটা কি করে আসছে? তুমি এখানে হায়ারোফ্যান্টের এনার্জি এসছে, এখানে হাই প্রিস্টেসের এনার্জি এসছে। দেখো ওদের কাছে এটা তো পুরো মাত্রায় ক্লিয়ার যে তুমি একটা ভীষণ ভালো রকমের সাইকিক পারসন, এবং তোমার যে সাইকিক এবিলিটিটা বেড়েছে এই বিষয়েও কিন্তু ওরা একদম নিশ্চিত। ঠিক আছে, হায়ারোফ্যান্টের এনার্জি এসছে, ইটস নট আ ম্যাটার অফ জোক। তোমার ইনটিউশন পাওয়ার প্রচণ্ডভাবে বেড়ে গেছে। তোমার যে কুইন লাইক নেচারটা, একটা রানীর নেচার কি হয়, রানী সবাইকে আগলে রাখে, হ্যাঁ, তার প্রজারা যেন তার সন্তান সম হয়। তো তোমার কাছে যারা আসছে তারা প্রত্যেকে, তুমি নো ম্যাটার তুমি কতটা কষ্টে আছো, তুমি কতটা দুঃখে আছো, এটা কিন্তু কোনো ম্যাটার করছে না তোমার কাছে। সেই সময় তুমি কাউকে উজাড় করে এটা বলতে বসছো না, হ্যাঁ ভাই আমি তো এই কষ্টে আছি, আমি তো এই দুঃখে আছি, আমি কিছু করতে পারবো না। না, ইউ আর নট দ্যাট কাইন্ড অফ ক্যারেক্টার। তোমাকে এসে বলছে কেউ কারোর সমস্যা, তুমি আবার ঘুরে তোমার সমস্যাই তাকে বলতে বলছো, একদমই তুমি এটা করো না। তুমি কি করো, তার সমস্যা যতটুকু সমাধান হওয়ার মতো যেটুকু বলার, তুমি যত কষ্টেই থাকো না কেন তাকে কিন্তু সেটা তুমি বলে হেল্প করো। তুমি প্রত্যেককে পথ দেখানোর চেষ্টা করো, কারণ তুমি মনে প্রাণে জানো তুমি যদি পথ দেখানোর চেষ্টা করো ঈশ্বরও তোমাকে পথ দেখাবেন, যেমনটা তিনি দেখাচ্ছেন। ওরা ভাবছে
যে মানে তোমার শত্রুরা ভাবছে যে ওরা এত কিছু করেছে তা সত্ত্বেও কেন কিছু হচ্ছে না, আর তুমি জানো এত বাধার মধ্যে তোমাকে কিভাবে তোমার ঈশ্বর বাঁচিয়ে রেখেছে। তুমি একজন ট্রু সাইকিক পারসন, তুমি যখন মেডিটেশনে বসো তখন তুমি জানো ঈশ্বরের আস্বাদ পাওয়া কাকে বলে। এটা তো ওই মূর্খদের পক্ষে বোঝা সম্ভব নয়, বোঝেও না তারা। এক তো গেল এটা। দ্বিতীয়, ওরা এই ভয়টাও পায় যে তুমি যদি রেগে যাও, দেখো একটা রানী ক্যারেক্টার যেটা বলছিলাম, যে সে যেমন সবাইকে সামলে রাখে, আগলে রাখে, তেমন তার সন্তানদের যদি কেউ খেতে আসে বা আক্রমণ করতে আসে, রানী চুপচাপ থাকবে না তো। তার ফেমিনাইন ক্যারেক্টারিস্টিক কিন্তু তখন তাকে প্রোটেকশনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ফেমিনাইন ক্যারেক্টারিস্টিকই কিন্তু তখন একটা বড় যোদ্ধা হয়ে উঠবে। আর এই জিনিসটাই ঘটে তোমার ক্ষেত্রে। তুমি যখন দেখো যে কোনো রকম আরো অন্যায় শুরু করছে, তুমি তখন তার ঢাল হয়ে দাঁড়াও। আর এই ঢাল হয়ে দাঁড়ানোতে ওদের ঘাড়ে একটা ভয়ঙ্কর রকমের বিপদ নেমে আসে, যে বিপদটা কিন্তু ওরা আর কোনোভাবেই চায় না যে ওরা আবার নতুন করে অ্যাটাক হোক। হ্যাঁ, ওরা অনেক মাদুলি, কবচ, তাবিজ, অনেক কিছু ওরা ইউজ করে নিজেদের প্রোটেক্টেড রাখার জন্য, কারণ ওরা জানে হোয়াট দে আর ডুইং, তারা কি করছে তারা ওটা খুব ভালো মতন জানে। কতটা খারাপ কাজ করছে সেটাও জানে, সেটার ফলস্বরূপ ওদের কাছে কি অভিশাপ আসতে পারে সেটাও ওরা খুব ভালো মতন জানে, কি কাজ আসতে পারে সেটাও জানে। সেজন্য বিভিন্ন রকম প্রোটেকশন নিয়ে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও তোমার কাছ থেকে অভিশাপ পাওয়ার ভয় কিন্তু ওরা জুজু হয়ে থাকে। ওরা এখনো পর্যন্ত এটা বুঝে উঠতে পারছে না যে তোমার এই এত আনন্দে থাকার বা সমস্ত কিছু ভুলে থাকার রহস্যটা কোথায়। বোঝার ক্ষমতা ওদের নয়, এটাও সত্যি কথা যে ওদের এটা বোঝার ক্ষমতা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা বুঝতে চাইছে, এবং তোমার সেই সাইকিক পাওয়ারের বলে তুমি যাতে কখনো কোনো রকম ভাবে অভিশপ্ত না করো ওদের, সেই ব্যাপারে ওরা কিন্তু যথেষ্ট সচেষ্ট। শুধুমাত্র সেটা নয়, এখানে ওরা কিন্তু বেশ গ্রুপ করে কাজ করেছিল, মানে ওরা একা এগিয়ে কাজ করেছিল তা কিন্তু না। বিভিন্ন লোকের মাধ্যমে তোমার সাথে ঝগড়াঝাটি, ঝামেলা সৃষ্টি করেছিল। তাহলে যে লোকগুলো ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে তোমার সঙ্গে ঝগড়া করেছিল, কি মনে হয় তারা এমনি এমনি ঝগড়া করেছিল নাকি তোমার শত্রুর গ্রুপ হিসেবে কাজ করেছিল? ঠিক ধরেছ, তোমার শত্রুর গ্রুপ হিসেবে কাজ করেছিল। তো তোমার শত্রু এখানে একা কাজ করেনি, ঠিক আছে, তারা একসঙ্গে গ্রুপ বেঁধে কাজ করেছিল। কারণ কারোরই দেখো না, ভালো মানুষ, বেশি সত্যিকারের ভালো মানুষ না কারোর পছন্দ হয় না, তারা কিন্তু চক্ষুশূল হয়। তো তুমি এমনিতেই সবার চক্ষুশূল ছিলে ভাই। হ্যাঁ, তুমি এমনিতেই সবার চক্ষুশূল ছিলে, এখনো আছো। তো এই যে যাদেরকে সাথে নিয়ে ও কাজটা করেছিল, এখন না ওর কোথাও ভয় আছে যে তারাও যদি ওর সঙ্গে বিট্রে করে, তারা যদি ওর সঙ্গে কোনো রকম ঝামেলা শুরু করে। এই জন্য কিন্তু ও এদের সবার সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক মেনটেন করে কাজটা করতে চায়, ভালোভাবে থেকে সবার সঙ্গে ভালোভাবে একটা সম্পর্ক মেনটেন করে কাজ করতে চায়। কোনো রকমভাবে কোনো ঝামেলা বা কোনো কিছু এরা কিন্তু করতে চায় না। যে হার্ট ব্রেকিং কন্ডিশন তোমাকে দিয়েছে, সেই হার্ট ব্রেকিং কন্ডিশন কিন্তু নিজের জীবনে ফেরত আনতে চায় না, ঠিক আছে। সমস্ত নেগেটিভিটির বাঁশগুলো কিন্তু নিজের কবলে তারা নিতে চায় না। কিন্তু তারা জানে তারা কি করেছে। বারবার কিন্তু এই কথাটা উঠে আসছে যে তারা জানে যে তারা কি করেছে, বারবার উঠে আসছে। দেখো, they are very well known about their activities, খুব ভালো মতন ওরা জানে ওরা কি করেছে। কিন্তু তথাপি
ওরা চায় না যে তোমার কাছ থেকে কোনোভাবে অভিশপ্ত হোক, কারণ এটা ওরা খুব ভালো মতন জানে যাকে এত আঘাত করেছে, যে মানুষটা রিয়েলি একটা সাইকিক পার্সন, ওদের মতো দেখানো সাইকিক পার্সন নয়, রিয়েলি একটা সাইকিক পার্সন, সেই মানুষটাকে খোঁচালে পরে ওদের জীবনে যে কর্মকাণ্ড নেমে আসে, যে আধার নেমে আসে, ওটার সাক্ষী ওরা নিজেরা, এবং চায় না ভবিষ্যতে আর কিছু হোক এরকম। কিন্তু তোমাকে ওরা না ভালো মতো স্পাই করে। যদি পারতো তোমাকে একবারে সমূলে মেরে ফেলতো, কোনো ঝামেলা থাকতো না, ওরা সেটাই করত। কিন্তু দুঃখের বিষয় সেটা কোনোভাবে হয়ে উঠছে না। হ্যাঁ, দেখো আর কিছু বলবে? জাজমেন্টের কার্ড এসছে। ঈশ্বর নিজে না জাজমেন্ট করছেন বা জাজমেন্ট দিচ্ছেন। এখানে না তোমার হাত দেওয়ার কোনো জায়গা আছে, না ওদের হাত দেওয়ার কোনো জায়গা আছে। পুরো খেলাটাই এখন ঈশ্বরের হাতে, কারণ তিনি দেখেছেন তার ভক্তকে দিনের পর দিন ধরে, হতে পারে তুমি কৃষ্ণ ভক্ত, হতে পারে তুমি শিব ভক্ত, এই দুটো বেশি পাচ্ছি। কেউ কেউ হয়তো রাম ভক্ত আছো, কিন্তু কৃষ্ণ ভক্ত আমি বেশি ইন্টেন্সিটিতে পাচ্ছি। এবং তোমার যে শত্রু, যাকে তুমি খুব ভালো মতন চেনো, সেও কিন্তু কৃষ্ণ নাম করে, সে কৃষ্ণ স্তব পাঠ করে, সে ইয়ে করে, কি বলে, ওই গীতা পড়ে রোজ। ঠিক আছে, তো কৃষ্ণ ভক্ত আমি এখানে প্রচুর বেশি পাচ্ছি, কৃষ্ণ বা নারায়ণ ভক্ত প্রচুর পাচ্ছি এখানে আমি। যাই হোক, তো তোমরা কিন্তু জাজমেন্ট পেতে চলেছো, কারণ একমাত্র উনিই জানেন যে তোমরা কি করেছো, কি করছো আর কি করোনি। ওরাও কি করেছে কি করছে সেটাও উনি খুব ভালো মতন জানেন। এই জন্য এইবার অনেকদিন হয়ে গেছে তো, ঈশ্বর তো প্রথম দিনই হাত দিয়ে নেমে পড়েন না, কোমরে দড়ি বেঁধে প্রথম দিনই নেমে পড়েন না। যখন অন্যায় অত্যাচার শুরু হয় উনি দেখেন কত বাড়তে পারিস বার, কিন্তু একটা নির্দিষ্ট সময় হাতে হাতিয়ারটা তিনি তুলে নেন। সেটা হাতিয়ারটা কি হবে সেটা নির্ভর করছে উনার ওপর, কিন্তু হাতিয়ারটা উনিই তুলে নেন। আর এখন তোমার ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই হচ্ছে, উনি নিজের হাতে হাতিয়ারটা তুলে নিয়েছেন। তাই প্রথম কার্ডটা যেটা বেরিয়েছিল না, কোথায় গেল, প্রথম যে কার্ডটা বেরিয়েছিল, সমস্ত রকম কষ্ট যন্ত্রণা সত্ত্বেও তুমি শিশুর মতন আছো, কারণ উনি তোমাকে শিশুর মতন রেখেছেন। তুমি নিজেও হয়তো বোঝো না যে এত কষ্ট সত্ত্বেও তুমি কিভাবে ঠিকঠাক থাকছো, বিকজ তোমার পেছনে দাঁড়িয়ে থাকা ওই ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের সাপোর্ট। মানে কি করেনি ওরা তোমার সাথে? তোমার ফিনান্সিয়াল জায়গাটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া, প্রত্যেকটা সময় মেন্টাল টর্চার করা, মেন্টাল একটা যন্ত্রণার মধ্যে ফেলা। দেখো, অ্যাবসলিউটলি সব সময় তোমাকে দেখতে বাধ্য করা যে তুমি সব হারিয়ে ফেলেছো। কোথায় তোমার পেছনে যে আশাগুলো রয়েছে, সে আশার দিকে যাতে না এগো, হ্যাঁ, পজিটিভ জিনিসগুলোকে যাতে না দেখতে পারো, শুধু নেগেটিভগুলোই যাতে দেখতে পারো, তোমাকে মেন্টালি ওইভাবে বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কিভাবে যেন তুমি নিজের পায়ে চলতে শিখলে, কিভাবে যেন তুমি নিজের পায়ের ওপর বেস করে হাঁটতে শিখলে, কিভাবে যেন তুমি এত কিছুর মধ্যেও একটা দাঁড়িয়ে থাকার দম খুঁজে পাচ্ছ, এটাই ওদের আয়ত্তে আসছে না, এটাই ওরা বুঝতে পারছে না। কিন্তু বুঝতে কিন্তু ওরা চাইছে, ওরা কিন্তু বুঝতে চাইছে। এবং তুমি বারবার করে সমস্ত কিছু দেখা সত্ত্বেও, সমস্ত কিছু বোঝা সত্ত্বেও, তুমি কারোর ভালোর জন্য এখনো অবধি কাজ করে যাচ্ছ। নিজে যে সব সময় মানে একটা তলোয়ারের উপর শুয়ে রয়েছে, মানে নিজের অবস্থা কিন্তু ততই বচো, তা সত্ত্বেও তুমি কর্তব্য পালনে এতটুকু পিছিয়ে যাচ্ছ না। হ্যাঁ, নিজে কন্টিনিউয়াস একটা মেডিটেশনের মধ্যে রয়েছো,
কি হয়েছে, কি হচ্ছে, কি হবে এই নিয়ে সেভাবে আর চিন্তা করছো না, বা করলেও যেন তুমি যেভাবে চিন্তা করছো সেভাবে সবটা হচ্ছে না বা হবেও না, এটা তুমি জেনেই গেছো। ইয়েস, আগে একটা জিনিস ছিল যে তুমি বিভিন্ন দিকে ছুটতে গিয়ে যখন তুমি পারতে না, ক্লান্ত হয়ে পড়তে, তখন তুমি সবকিছুর থেকেই না সরে যেতে। কিন্তু এখন তুমি তোমার মানে এই ঐশ্বরিক দুনিয়া এটার সঙ্গে বিভিন্ন দিকের ঝড়ঝাপটাগুলো সব কিছুকে না একটা কোনো না কোনোভাবে ব্যালেন্স করছো। হ্যাঁ, মনের দুঃখের সঙ্গে ব্যালেন্স করছো, এটা ঠিক কথা। মনে হয়তো আনন্দ নেই, এটাও ঠিক কথা, কিন্তু মনের সেই জোরটা আছে। মনের সেই অনাবিল আনন্দ নেই, পজিটিভিটিতে যে আনন্দ থাকে, কিন্তু মনের সেই জোরটা আছে। এই জোরটা কোথার থেকে আসছে ভাই, যে তুমি সব দিকগুলো সমানভাবে ব্যালেন্স করতে পারছো, সব দিকগুলো তুমি ব্যালেন্স করে চলছো, ওদের সাহায্য নিচ্ছ না। ওরা কি চেয়েছিল, যে তোমাকে মন থেকে এতটাই দুর্বল করে দেবে যে তুমি প্রত্যেকটা মুহূর্তে ওদের সাহায্য নেবে, তুমি ওদের ক্রীড়নক হয়ে থাকবে, তুমি ওদের কীটপতঙ্গ হয়ে থাকবে। ওরা যেভাবে অঙ্গুলি হেলন করো তুমি সেইভাবে চলবে, কিন্তু তুমি এখন সেটা করছো না। আশ্চর্য কথা, তুমি সেটা না করলে চলে। কিন্তু এখন কি এমন ঘটেছে তোমার জীবনে যে তুমি সেটা করছো না? মানে ওরা তো তোমাকে কমপ্লিটলি বেঁধে রেখেছে, তোমার মাথা বেঁধে রেখেছে, তোমার শারীরিক দিক থেকে বেঁধে রেখেছে, তোমার ফিনান্সিয়াল কন্ডিশনের দিক থেকে বেঁধে রেখেছে, তোমার সংসারে তোমার যাতে সবার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক বজায় না রাখে সেই জায়গাটাও আটকে রেখেছে। দেখো, রিভার্স কার্ড এসছে, আমি আনিনি। সংসারে কারোর সঙ্গে তোমার সেভাবে ভালো সম্পর্ক গড়ে উঠছে না, তাহলে তুমি কোথার থেকে পাচ্ছ এই শক্তিটা? এটা তো ওদের মাথায় ঢুকছে না। তুমি এই অবস্থায় দাঁড়িয়ে ওদের জন্য যদি কোনো রকম অহিত কিছু কামনা করো, সেটাও ফলপ্রসূ হয়ে যাচ্ছে, সেই ভয়টাও ওদের আছে, যার জন্য তোমাকে বেশি ঘাটাতেও পারছে না। কিন্তু ইনকুইজিটিভনেস কি করে তাড়ায়? আর যে ক্ষেত্রে এই কাজটা করার জন্যই ওরা এতদিন ধরে হন্যে হয়ে বিভিন্ন তান্ত্রিকের কাছে গেল, টাকা পয়সা খরচ করলো, নিজেদের প্রতিরক্ষার মধ্যে কাটাতে হচ্ছে, নিজেদের ভয়তে বুক সবসময় দুরু দুরু করছে। তুমি কোথা থেকে ভাই এত শক্তি পেয়ে গেলে? এটা তো ওদের মাথায় ঢুকছে না। তুমি যে ঘরে বসেই যে ঈশ্বরের এতটা শক্তি অর্জন করে ফেললে, কিভাবে অর্জন করে ফেললে? মানে একটা তো কোনো মানে থাকবে। ওরা বিভিন্ন রকম লোকের কাছে ছোটে, ওরা বিভিন্ন মন্দিরে যায়, ওরা বিভিন্ন মানুষের সঙ্গে, মহান মহান ধর্মাত্মাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের সমস্ত কিছু শোনে, সেই অনুযায়ী চলার চেষ্টা করে। তারা বড় বড় ধর্মগ্রন্থের বই পড়ে, গীতা পড়ে। ওরা পারছে না, তুমি কি করে পারছো? তুমি তো এগুলোর মধ্যে কোনোদিন থাকো না। তোমার ক্রিয়েটিভিটি কি করে কাজ করছে? তোমাকে একদিক থেকে দবিয়ে দিলে তুমি আরেকটা দিকের পথ কিভাবে খুঁজে পাচ্ছ? মানে কিভাবে? জাস্ট এটা অসম্ভব। কোনোভাবে মাথায় ঢুকছে না ওদের যে তুমি কিভাবে পরপর পরপর এগুলো করে যাচ্ছ। মানে একটা তো কোনো ইয়ে থাকতে হয়, একটা তো কোনো জায়গা থাকতে হয়, যে জায়গাটাকে ধরে ওরা বুঝতেও পারবে যে মানুষ তো প্রত্যেকেই তো বোঝে, ওরা বুঝতে পারবে হ্যাঁ এই জায়গাটা দিয়ে তুমি এগিয়ে যাচ্ছ। সেরকম কোনো অপশনই রাখুনি, অথচ এগিয়ে যাচ্ছ। এটা কি বাবদাবাজি? ওরা কিছুতেই বুঝে উঠতে পারছে না। কিছুতেই ওরা এটা বুঝে উঠতে পারছে না যে কিভাবে এটা হচ্ছে। দেখো, সমস্ত বাধা, সমস্ত, এটা 100%, হ্যাঁ, সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন, সমস্ত কিছু তোমার জীবনে ইনট্যাক্ট রয়েছে, কারণ ওরা দেখতে পাচ্ছে যে ওরা যেগুলো ক্রিয়েট করে দিয়েছে সেগুলো তুমি কিছু সরাওনি। কিন্তু সেই বাধাগুলো আর তোমার মাঝে অনেকগুলো না প্রতিরক্ষার লেয়ার তৈরি হয়ে গেছে, যে লেয়ারগুলো কিভাবে তৈরি হয়ে গেছে ওরা জানে না। ওই লেয়ারগুলো মানসিকভাবে তোমাকে একটা অন্যরকম আনন্দে রাখছে। সমস্ত কিছু কষ্টের মধ্যেও তুমি আনন্দের একটা রেখা পাচ্ছ, একটা অনুভূতি পাচ্ছ। হাও মানুষ তোমাকে বুঝতে শিখেছে, বাকি মানুষরা তোমাকে বুঝতে শিখেছে। তারা এটা বুঝছে যে তুমি কখনোই খারাপটা করোনি, খারাপটা করেছিল ওরা। কি করে পসিবল? কারণ ওরা মানুষের কাছে সমাদৃত থাকার জন্য বিভিন্ন কাজ করেছে। ওরা রবি অর্ঘ্য দেয়, ওরা জল পোড়া তেল পোড়া দেয়,
ওরা মাদুলি রেখেছে নিজের খ্যাতির জন্য, নিজের নামের জন্য, সকলের কাছে ভালো থাকার জন্য। তা সত্ত্বেও তোমার কি করে এটা হচ্ছে? তাহলে ওদের মাথায় একটা চিন্তা ঢুকেছে এখন, কারণ ওদের তো আর এর থেকে বেশি বোঝার ক্ষমতা নেই। ওদের মাথায় এখন একটা চিন্তা ঢুকেছে, তাহলে কি তুমি ওদের এনার্জি টানছো? মানে এগুলো তো ওদের পাওয়ার কথা ছিল, তাহলে তোমার মধ্যে কি ওদের এনার্জি টানার অপশন চলে এসেছে? যে যদি সেটা আসে তুমি কার কাছে যাচ্ছ? তুমি তো কারো কাছে যেতে পারো না, কারণ ওরা তো তোমাকে দিনরাত স্পাই করছে। তুমি তো কারো কাছে যাওনি, তাহলে তুমি কোথা থেকে পেলে? এই চিন্তায় না ওদের রাত্রে ঘুমটা পর্যন্ত উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার শত্রু কিন্তু আর কেউ খেপে যাক ওদের এগেনস্ট এটা চাইছে না, কারণ ও খুব ভালো মতন জানে বাকিরা যদি খেপে যায় ওকে তাহলে ওই জমি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে, কারণ এত ক্ষিপ্রতার ভার ও সামলাতে পারবে না, এত অভিশাপের ভার ও সামলাতে পারবে না। তাই ওর সঙ্গে দলে যারা ছিল তাদেরকে মোটামুটি এখন নিজের চেষ্টায় সবাইকে মানিয়ে গুছিয়ে ভালো বানিয়ে রাখছে, যাতে কেউ ওর ওপর ক্ষেপে না যায়, কারণ ওটা খুব ভালো মতন বুঝতে পারছে ওর ওপর ক্ষেপে গেলে এখন ওর সমস্যা, আর ও চায় না যে ওর ওপর কেউ ক্ষেপে যাক।